ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা অনেক মজা পায়? বলো তো, ছেলেরা মেয়েদের প্রথমবার ঠেলে ঠুলে ঢুকিয়ে দেয়, রক্ত বার করে ছেড়ে দেয়, তারপরে মেয়েরা অনেক মজা পায়। বলো, ছেলেদের কোন জিনিস মেয়েদের হাতের ছোঁয়া পেলে বড় হয়ে যায় আর কাজ হয়ে গেলেই ছোট হয়ে যায়? বল, ছেলেদের কোন জিনিস মেয়েরা হাত দিলেই বড় হয়ে যায়? বলো তো, ছেলেদের কোন জিনিস না দাঁড়ালে বউ ছেড়ে পালায়? ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা অনেক মজা পায়? ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা একটু মজা পায়, তাই তো? তোমার আজকে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আসছি। তুমি প্রশ্ন করবে আর আমি উত্তর দেব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও তোমাদের সামনে এসে গেছি রায়গঞ্জের গ্রামের ছোট্ট ছেলে অথবা রায়গঞ্জের ছেলে। তো একটা অবুঝ বৌদিকে নিয়ে হালকা করে একটু বাঁধবো অথবা খেলবো, তাকে নিয়ে হালকা করে একটু রোস্ট করবো। তো এই ভিডিওটা শুরু করার আগে ছোট ছোট ভাই বোনেরা অথবা গুরুজনেরা তোমরা কি করছো, ভিডিওটা স্কিপ করে দাও। যারা 20 বছরের উপরে আছো তারা ভিডিওটা মনোযোগ ধরে দেখো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, ভিডিওটা এখন শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে কানে হেডফোনটা অবশ্যই পরে নিও। এখন ভিডিওটা শুরু করবো। ছেলেরা মেয়েদের কোথায় ঢুকালে বাচ্চা বেরিয়ে আসে? বলো। ছেলেরা কোথায় ঢুকাইলে বাচ্চা বের হয়ে আসে? কি এটাই তো প্রশ্ন? তো বলছিলাম কি দাদা, তোমারও তো একটা ছোট বাচ্চা রয়েছে, তো বৌদির কোন জায়গাটায় ঢুকাইছিলা আর কিভাবে বাচ্চা হইলো একটু বলো দাদা, বলো। ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা অনেক মজা পায়? তাই নাকি দাদা? ছেলেদের কোন জিনিস মোটা হইলে একটু মেয়েরা মজা পায়? তো বলছিলাম কি দাদা, তোমারটা মনে হয় অনেকটাই মোটা রয়েছে, কেননা আমি তো দেখতে পাচ্ছি বৌদি একটু হাসি খুশি রয়েছে। কি তাই তো দাদা? অনেকই মোটা রয়েছে না? আবার খারাপ কিছু ভেবো না। আরে মনটার কথা বলছি, মন মন। ছেলেদের কোন জিনিস মেয়েরা হাত দিলেই বড় হয়ে যায়? এইভাবে বুঝতে গেলে তো দাদা বৌদি মনে হচ্ছে তোমারটা ডেলি হাত দেয়, ইয়ে মানে মাথাতে হাত দেয়। বোঝো মজা কেমন লাগছে? অন্য মানুষকে প্রেম, বাড়িতে বউ রেখে। কি দাদা, ছাকাটা খেলে তো? তো বাড়িতে বউ থাকতে প্রেম করতে যাওয়াটা শিক্ষাটা পেলে তো দাদা? পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ প্রশ্ন করছো আর এদিকে বাইরে যায় কোন একটা বৌদির সাথে প্রেম করছো, তার জন্য ছাকাটা খেলে তো? বৌদি ছাকাটা কেমন দিল? বাটনা বাটাটা কেমন বাটলো দাদা, বাটলো? লঙ্কাটা এখন এই যে প্যান্টে লাগাবো। লাগাও বৌদি লাগাও, একটু বেশি করে ঘষে ঘষে লাগাও বৌদি, ঘষে ঘষে লাগাও। তোমাদের দাদা হয়ে গেছে স্নান করতে। হ্যাঁ বৌদি, হ্যাঁ দাদা গেছে স্নান করতে। এই সময়ে তুমি বেশি করে ঘষে ঘষে লাগাও। বাইরে প্রেম করা একবার বার করে দাও। তো তার পাশা আজকে জ্বলিয়ে দেবো আর প্রেম করা ছুটাবো। হ্যাঁ বৌদি, হ্যাঁ বাইরে প্রেম করা ছুটিয়ে দাও বৌদি, একবারে ঘষে ঘষে লাগাও, লাগায় বাইরে প্রেম করা একবারে ছুটিয়ে দাও, ছুটিয়ে দাও। যখন এটা পড়বে তার পাছার অবস্থা যে কি হবে, তার অবস্থা কি হবে? दीदी वाह दीदी दीदी वाह दीदी। এইসব দেখে তোমার কোনো লাভ নেই বৌদি, ভুল করেছে, ভুলের শাস্তি ওকে পেতেই হবে। বউ থাকতে বাইরে প্রেম করতে যাবে আর তোমাকে পজিটিভ নেগেটিভ প্রশ্নের উত্তর খুঁজবে তোমার কাছে, তো এটা তো কোনোদিনও হয় না বৌদি। বেশি করে ভালো করে প্যান্টের মধ্যে লঙ্কা বাটা ঘষো, তারপরে আস্তে করে দাদাকে পরিয়ে দাও, তারপরে দাদা বুঝতে পারবে। বোঝো মজা কেমন লাগছে? অন্য মানুষকে প্রেম, বাড়িতে বউ রেখে। ঠিক বলেছো বৌদি, বাড়িতে বউ থাকতে দাদা যাবে বাইরে প্রেম করতে, তো লঙ্কার ছ্যাঁকাতে একটু খেতেই হবে। তো বন্ধুরা, এই রোস্ট ফানি ভিডিও তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবা। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। এরকমই রোস্ট ফানি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি পার্ট 2 দেখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। 20টা কমেন্ট করলে আমি পার্ট 2 নিয়ে আসবো এই দাদা বৌদিকে নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রায়গঞ্জের ছেলের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো।